আজকের ইন্ট্রোটা পরমকে দিয়ে দেওয়ালাম। ও নিজে থেকেই বললো যে আমি ইন্ট্রো দেবো, সবসময় আমাকে ইন্ট্রো দিতে দেখে, তাই ওর ইচ্ছে হলো ও আজকে দিল। পরমের ইন্ট্রো দেওয়া তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আর তোমরা কে কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো আর তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে সেটা কমেন্ট করে একটু জানিও। পরমকে ওর আন্টির বাড়িতে দিয়ে আর আমি এখন চলে এসেছি দোকানে। বড়মশাই ফোন করে ডাকলো তাই চলে এলাম। দু একটা জিনিস নেওয়ার আছে, নিয়ে দুজনে মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে বাড়ি চলে যাব। এসে দেখছি তো ডিম নিয়েছে অনেকগুলো। আমি অবশ্য নিতে বলেছিলাম, যা যা নেওয়া হয়ে গেছে। এখনও পর্যন্ত অবশ্য আমি শরীরটা ফিটনেস পাইনি, সেই কারণেই এসেই মাত্র একটু চা বসিয়ে দিয়েছি। একদম লিকার চা বানাচ্ছি আজকে। চা না খেলে যেন ঠিকঠাক এনার্জি আসছে না, মানে কোনো কাজকর্মে যেন গা লাগছে না একেবারে। কয়েকদিন ধরে চা খাবো করছি, কিন্তু চিনি ছিল না আর চা করতে পারিনি। প্রত্যেক দিন ভুলে যাই চিনি আনতে বলতে, তো আজকের আমি মনে করেই নিয়ে এসেছি। আজকে সন্ধ্যের টিফিনে চা আর বিস্কিট, মুড়িও মাখালাম না, মুড়ি খেতে ইচ্ছে করলো না। প্রত্যেক দিন মুড়ি খাওয়া হচ্ছে আর যেন ভালো লাগছে না। তো ঠিক আছে, একটু চা বিস্কুট খেলেই মোট কথা একটু আলাদা রকম হলেই ভালো লাগবে। বরমশাই তো এসেই মাত্র একটু ফ্রেশ হয়ে নিয়ে শুয়ে পড়েছিল, ডেকে তুললাম চা খাওয়ার জন্য। দেখো চাটাকে ধরে নিয়ে কি শুরু করেছে। প্রথমটা অবশ্য আমি বুঝতে পারছিলাম না যে ও কী করছে, ধ্যান করছে নাকি প্রণাম করে খাবে, এরকম কিছু একটা ব্যাপার স্যাপার করছে। তারপরে বুঝলাম কি ইচ্ছে করে বদমাশি করছে। এতক্ষণ যা করেছে এইবারে ও আর আবভাব দেখলেই তোমরা অবাক হয়ে যাবে। এটা কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। সেই মানুষের নজর লাগলে যেরকম নজর তাড়ায়, ও যে বিস্কুটে চা ডুবিয়ে কি নজর তাড়াচ্ছে ও জানে ভালো করে। এরকম পাবলিক তোমরা কেউ কখনো দেখেছো? আমি তো এই প্রথমবার দেখছি, এত বছরে এই প্রথমবার। এত কিছুর পরে এখন আবার এক্সপ্রেশন দিচ্ছে, তার উপরে দেখো গোপের তলায় মুচকি হাসি, বদমাশির লক্ষণ পুরো একেবারে। এতক্ষণ ধরে ইচ্ছে করেই সব করলো, এখন পুরোটা বুঝতে পারলাম। আর এই যে নিয়ে এসছে খেজুর, এই খেজুরটাকে তো পরমকে খাওয়ানো হয়, আমিও মাঝে মধ্যে দু একটা করে খাই, বরমশাইও খায়। দেখো লম্বা লম্বা খেজুর, কি রাজস্থানি খেজুর নাকি খেজুর বলে না, তো সেই খেজুর। কন্টেনারটা খুলেই আমি একটা খেজুর নিয়ে নিয়েছি। ভর্তি কন্টেনার দেখে আর লোভ সামলাতে পারলাম না। আর অনেক দিন হচ্ছে খেজুর খাইনি। যখন নতুন কন্টেনার নিয়ে আসে তখন হয়তো দু একদিন খাওয়া হয়, তারপরে যখন আস্তে আস্তে কমে যায় পরমের জন্যই রেখে দেওয়া হয়। আর খেতে ইচ্ছে হয় না, মনে হয় যে পরমের জন্য রাখা থাক, পরম খাবে, তো ওই খায়। আমি আবার এই যে নতুন নিয়ে এসছে বলে আবার নিয়ে শুরু করলাম খাওয়া। খেজুরটা কিন্তু প্রত্যেকেরই খুবই দরকার খাওয়া, কারণ খেজুরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। কিন্তু এই খেজুরগুলোর যা দাম, সবসময় কিনে ওঠা হয় না, কিনে পারা যায় না, তাই জন্য ওই এক বাক্স করেই নিয়ে আসা হয় প্রতি মাসে। তো ওই পরম খায় মাঝে মধ্যে, ওই আমিও দু একটা খাই, বরমশাইও খায় যখন ইচ্ছে হয়। তবে কি হাড়ের দিক থেকে সত্যি খেজুর খাওয়াটা খুবই উপকারী, মানে যাদের হাড়ের প্রবলেম আছে বা হাড় কমজোরি আছে বা হাড়ের কোনো সমস্যা রয়েছে, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, মোট কথা তাদের জন্য খুবই ভালো। দুটো খেজুর খেয়েছি, আজ আর খাবো না। সন্ধেবেলা চা বিস্কুট খেলাম, খেজুর খেলাম, পেটটা যেন এখনও ভর্তি ভর্তি, খেতে ইচ্ছে করছিল না, কিন্তু রাত হয়ে যাচ্ছে, খেতে তো হবে। ভাত বেড়ে নিয়ে বসে গেছি। কাঁকরোল ভাজা করেছিলাম আর ভেন্ডি আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছিলাম। তার মধ্যেখানে আমার ফোনের ব্যাটারি লো হয়ে গেছে, ফ্ল্যাশ লাইটটা অফ হয়ে গেল, মনে হলো যেন পাওয়ার কাট হয়ে গেছে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। চ্যানেলটা না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আবারও দেখাচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।